দাদা, বলছিলাম দাদা, আপনার নাম কি সত্য বিশ্বাস? হ্যাঁ দাদা, সব্যসাচী বিশ্বাস কে হয়? আমার ভাইপো। আপনার নাম সত্য, আপনার ভাইপোর নাম সব্যসাচী। এই সব্যসাচী নামটা না আমার দারুণ লাগে, বুঝলেন? যাকে যা, আমি আসল কথায় আসি। আপনি পিন্টু ঘটককে চেনেন? হুম। আসলে পিন্টুদার মুখে শুনলাম আপনার ভাইপোর বিয়ের ব্যাপারে নাকি পাত্রী খুঁজছে। আমি আমার মেয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টেড। মানে বিয়ের ব্যাপারে তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে আমি আপনার কাছ থেকে কতগুলো তথ্য সঠিক জানতে চাই। আসলে আপনার ভাইপো, তার বয়স, উচ্চতা, মানে কি কামাই, মানে কি কাজকর্ম করে, তার স্বভাব চরিত্র, তার শিক্ষাগত যোগ্যতা, এইসব আর কি। বুঝতে পারছেন, মেয়ের বিয়ে বলে কথা, একটু তো জেনে বুঝে দিতে হবে, তাই না? আপনি তো জানেন আমার ভাইপোর নাম সব্যসাচী বিশ্বাস। আর ওর হাইট, দেখুন হাইটটা ওই 4 ফুট 6 ইঞ্চি। দেখুন হাইটটা কম, কিন্তু মন, হ্যাঁ, এরকম মন, বুঝেছেন? আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, ছেলেদেরকে যে দেখা হয় সেটা হচ্ছে ইনকাম। এগুলো কমিশনে ব্যবসা করে, বাংলা যাকে বলে দালালি। হ্যাঁ, কোনো মাসে হয়, কোনো মাসে ইনকাম হয় না। এই ইনকাম নিয়ে কিন্তু কোনো চাপ নেই, বুঝলেন? বলতে সিগারেটও তো এখন সবাই খায় না, এটা নিয়ে হচ্ছে আপনি যখন পয়সা টয়সা থাকে না তখন বিড়ি ফোকে আর গায়া। না ওটাও একেবারেই জানে না, মাঝে মধ্যে বন্ধুদের পাল্লা করে সপ্তাহে 1-2 দিন হয়ে যায়। না না, মদ রোজও খায় না, সপ্তাহে কত ওই 4-5 দিন হয়। তো হ্যাঁ, যদি একটু মাত্রাটা বেশি হয়ে যায়, বাড়ির লোকও একদম ডিস্টার্ব করে না, বুঝেছেন? মানে ওই ফুটপাথ থেকে নিচে ঘর বলে শুয়ে পড়ে। হ্যাঁ, এবার ওই দাদা ভুলে সেটা হচ্ছে ওই ওর লেখাপড়া। দেখো, লেখাপড়া বলতে মাধ্যমিক পড়েছে, কিন্তু তাড়াহুড়ো ছিল না কোনো ব্যাপারে, একদম তাড়াহুড়ো নেই দাদা। সবাই যায় নয় খুব প্রত্যেক বছরে পাস করতে হয় 5-6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10। ওর কিন্তু তার একদম ছিল না। ও প্রত্যেকটা ক্লাসে দাদা 2 বছর করেছিল। আর যদি বুঝেছে যে এই ক্লাসে পড়া বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ওই 3-4 বছর থেকে গেছে। কেন দাদা, প্রত্যেকটা ক্লাসে বুঝে বুঝে উঠেছে। ওর লাস্ট দাদা ভুলে যাচ্ছে ওর চরিত্র, তাই তো? না দাদা থাক, মানে আপনার ভাইপোর চরিত্র সম্বন্ধে জানার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কেন ইচ্ছে নেই কেন? মানে আপনার ভাইপোর নাম তো সব্যসাচী। উফ, সত্যি এলে বাজে বলতাম আপনার দাদা, না আপনাকে তো ফাটাফাটি দিয়েছিল। মানে যা যা সব গুণ শুনলাম, তারপরে আপনার ভাইপোর যে চরিত্রটা, সেটা যে কিরকম স্ট্রং হবে সেটা বোঝাই যাচ্ছে। সত্যি কথা বলবো, আমার মেয়ের না কোনো গুণই নেই আপনার ভাইপোর মতো। তাই আপনার ভাইপো নয়, আমার মেয়ে হচ্ছে অযোগ্য। নমস্কার, আসি দাদা। ভাইপোকে নিয়ে রীতিমতো যাকে বলে গর্ব অনুভব করছি। হ্যাঁ, ওর পাচ্ছি পেতে তো একটু সময় লাগবেই। সেটা 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 বছর মধ্যে হয়ে যাবে।